গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালোই আছি। এখন ঘড়িতে বাজে 9টা, তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম। আই হোপ এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, তাই অবশ্যই কিন্তু দেখো। আর যারা যারা এভরিডে আমার ব্লগ দেখো তারা তো বুঝতে পেরেই গেছো যে এটা চন্দননগর নয়, একদমই ঠিকই ধরেছো, এটা শান্তিপুর। আসলে কি বলতো, আমরা দীঘা থেকে ঘুরে আসার পরে না আমাদের দেখলাম যে হাতে তো এখনও 2 দিন টাইম আছে, আর এরপরে তো ভোট এমনিতেই শুরু হয়ে গেছে, আর তার মধ্যে তো আর ছুটি সন্তোষ কিছুতেই পাবে না। তো ফালতু ফালতু ছুটিটাকে ওয়েস্ট করে লাভ নেই, একেবারে আমরা শান্তিপুরে চলে আসি। ওই জন্য কী করেছি জানো, দীঘা থেকে ঘুরে এসে ওই 2-2.5 ঘন্টা মতন রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে আমরা বাইকে করে সোজা শান্তিপুর চলে এসেছি। প্রায় রাত্রির 12টা বেজে গেছিলো, জানো না। তো তোমাদের সাথে তো ওটা শেয়ার করা হয়নি। যাই হোক, আমরা এখন শান্তিপুর চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ যে এখন কাজে লেগেও পড়েছে। আর কী বলতো, শান্তিপুরে না অনেক কাজ আমাদের পেন্ডিং পড়ে থাকে, ব্যাংকের কাজ থেকে আরম্ভ করে অনেক কিছু। কী বলতো, অনেক দিন বাদে বাদে আসা হয়, তো ওই জন্য অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তো এই কাজগুলো মোটামুটি সেরেই যাব 2 দিনের মধ্যে। আর আজকে একটুখানি ঘরটা ডিপ ক্লিন করবো। দেখো, আমার শাশুড়ি মা করে, যেহেতু ওনার বয়স হয়ে গেছে তো, আর মাজারও একটু সমস্যা আছে, তো তাই অনেকটা পেরে ওঠে না, বুঝলে তো। তো যতটা পারে ততটা করেন। তো আমি আজকে একটুখানি পুরো ঘরদোর পরিষ্কার করব, আর পরিষ্কার করতে করতে তোমাদের সাথে একটা আমাদের ইউটিউব চ্যানেলের একটা দিদিভাইয়ের কথা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে নিতুর কাহিনী থেকে নিতুর দিদিভাই। আমরা সবাই কম বেশি সকলেই তাকে চিনি, আর দিদিভাইয়ের ভিডিও অনেকেই করেছে দিদিভাইকে নিয়ে। আর যারা যারা আমার ফ্যামিলিতে নতুন তারা তো চেনো না, তাদের সম্বন্ধেই বলছি যে এই দিদিভাইয়ের ফ্যামিলি অনেকটাই সংকটের মধ্যে পড়েছে। কারণ আমাদের দাদাভাই হচ্ছে ক্যান্সারের মতন রোগে আক্রান্ত হয়েছে। আর বুঝতেই পারছো, একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি ক্যান্সারের মতন রোগ হয়, আর যে মানুষটা আর্ন করে সেই মানুষটাই যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কি অবস্থা হতে পারে সেই পরিবারে। আর তার উপরে দিদির 2 ছেলে, বড় ছেলে ওই উচ্চ মাধ্যমিক দিয়েছে, আর ছোট ছেলে তোমার হচ্ছে প্যারালাইসিস। এবার ভাবো দিদির পক্ষে কতটা কঠিন হয়ে যাচ্ছে এই লড়াইটা লড়তে। দিদিভাইয়ের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশান অন হয়ে গেছে। দেখো, আমরা সবাই তো সবসময় অর্থ দিয়ে সাহায্য করা সম্ভব হয় না, কিন্তু আমরা যদি একটু তাকে সময়টা ব্যয় করে দিতে পারি, তাহলে আমার মনে হয় তার মনিটাইজেশানটা তো অন হয়েই রয়েছে, তার ডলারটা পূরণ হয়ে যাবে, আর দিদি টাকাটা হাতে পেয়ে যাবে। তাহলে দিদির চিকিৎসা করাতে অনেকটা সুবিধা হবে। আমরা যদি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে ক্ষতি কোথায় বলো? তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিও তোমরা 2-3 দিন দেখো না তাও ঠিক আছে, কিন্তু ওই দিদিভাইয়ের ফ্যামিলিতে যাও, গিয়ে তোমরা ওয়াচ টাইম দিয়ে আসো। আর তোমরা স্ক্রিনে নামটা দেখতেই পাচ্ছ, তো এই চ্যানেলটাতে প্লিজ চলে যাও। দেখো, কোন মানুষের কখন কোন সময় কোন পরিস্থিতি আসে বলা কিছু যায় না। আমরা যদি তাকে একটু হেল্প করতে পারি, তার লড়তে অনেকটা সুবিধা হবে। প্লিজ বন্ধুরা, আমি তোমাদের কাছে আজকে অনেকবার করে রিকোয়েস্ট করছি, একটুখানি তার পরিবারে গিয়ে তাকে অর্থ না, শুধু সময়টাই ব্যয় করে দিয়ে আসো, তাহলেই অনেকটা উপকার হবে। দিদিভাইয়ের অনেকটা লড়তে সুবিধা হবে, আর আমরা পাশে দাঁড়ালে দিদি মনের জোরও পাবে, আমি জানি। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিও না দেখে ওই দিদির ভিডিও অবশ্যই কিন্তু ওয়াচ করে দিও। আর দেখো, তোমাদের কাছে আমি শুধু রিকোয়েস্টটাই করতে পারি, জোর তো করতে পারি না, এবার তোমাদের ব্যাপার। তো যাই হোক, দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেল। আর এখন দেখতেই পেলে 10টা মতন বেজেও গেছে। আর দেখো, এদিকে শাশুড়ি মা রুটি ঘুগনি সমস্তটাই করে রেখেছিল, তো আজকে শাশুড়ি মায়ের হাতেই খাওয়া হচ্ছে, বুঝলে তো। আমরা যেহেতু এদিকে অনেক কাজই করছি, আর অফ ক্যামেরায় আরও অনেক কাজ করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে গদি তৈরি হচ্ছে। কেন বলো তো? আসলে আমাদের আজকে বাবা মাদের ঘরের একটা খাট কেনা হবে। প্রথমত তো বাবা মারা কিছুতেই চাইছিল না, আর জানোই তো
বাবা মারা চাই একটুখানি কষ্ট করে থাকতে, ছেলে মেয়েদের যাতে কষ্ট না হয় সেদিকে দেখে। আর আমরা ছেলে মেয়ে হয়ে কি করে বাবা মায়ের কষ্ট দেখি বলো তো? তাই জন্য অনেক যুদ্ধ করে বুঝিয়ে টুঝিয়ে রাজি করানো হয়েছে। তাই আজকে একটা খাট কিনতে যাওয়া হবে। সত্যি গো, মন থেকে ইচ্ছা হচ্ছিল অনেক দিন ধরে, তো কিছুতেই তো তারা রাজি হচ্ছিল না। আজকে আলটিমেটলি রাজি হয়েছে, তো বিকেলের দিকে যাওয়া হবে, বুঝলে তো। আর এখন স্নান টান করে একটুখানি পুজো দিয়ে নিলাম। আর এদিকে দেখো পর্দাগুলো সব কেচে দিয়েছি। আর আজকে কি বলতো, অনেকগুলো কাজ করা হয়েছে, তো এখন মোটামুটি 2টো মতন বেজে গেছে। আর আজকে আমি রান্নার দিকে যাইনি, শুধু একটুখানি জোগাড় দিয়ে দিয়েছিলাম। আর শাশুড়ি মাই রান্নাটা করেছে, বুঝলে তো। আর এখানে আসলে আমার তো সত্যি খুবই মজাই কাটে। দেখো এখন খেয়ে দে, এই যে তোমাদের বললাম না যে আমরা খাট কিনতে যাব, তো বেরিয়ে পড়লাম আমি আর সন্তোষ। আর বাবা আগেই চলে গেছে। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের পরবর্তীকালের ভিডিও করতে অনেকটা মোটিভেট করে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবও করতে পারো বন্ধুরা। নতুন বন্ধুদেরকে বারংবার বলছি, বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো দোকানে চলেও এসেছি। আর এখন তোমাদের সাথে খাটটা কিন্তু শেয়ার করব না, পরে শেয়ার করব। এখন শুধু দোকানটা দেখে নাও। এই দোকানটা থেকে আগেও কিন্তু আমরাও খাটটা কিনেছিলাম, আমাদের নিজেদের ঘরের খাটটা। তো খাট কেনা কমপ্লিট। আর এখন চলে এসেছি আমি নাইটির পিস কিনতে। আর তোমরা তো জানো আমি নাইটি নিজেই তৈরি করে নিই, তাই আর এই কাকুর দোকান থেকে ছাড়া আমি কোনো দোকান থেকে নাইটির পিস কিনি না। ছোট্ট হলে কি হবে, অনেক কিছু থাকে জানো তো। আর নাইটির পিসগুলো কিন্তু খুব ভালো হয় এই কাকুর দোকানের। বাড়ি চলে এসেছি বন্ধুরা। আর এখন যে ম্যাট্রেসটা আসছে দেখছো, এটা কিন্তু আমাদের খাটের। আসলে কি বলতো, যখন আমরা খাট কিনেছিলাম তখন না ম্যাট্রেসটা কেনা হয়নি, তাই আজকে বাবাদের খাট কিনতে গেলাম, তো তাই একবারেতে ম্যাট্রেসটাও কিনে নেওয়া হলো। আর এই যে বাবাদের খাটটা তোমরা কিন্তু অবশ্যই করে জানিও যে কেমন লাগলো। আমাদের তো খুব ভালো লেগেছে, আর বাবার পছন্দ অনুযায়ী কিন্তু কেনা হলো। আর কি বলতো, একটু স্টিলের খাট কেনা হলো। আমাদের বাড়িটা তো একটুখানি পুরনো দিনের, তো একটুখানি প্রচণ্ড না উই ধরে যায় গো। কাঠের খাট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই জন্য স্টিলের খাট কেনা হলো। আর উনি এখন সেট করতে থাকুক, আর আমরা ওই বাড়ি থেকে ঘুরে আসি। একবারে তো যাওয়া হয়নি, এখন 8:30 মতন বেজেও গেছে, একবার দেখা করে আসি। এই যে বন্ধুরা চলে এসেছি। আর এখন তোড়জোড় গল্প চলছে, একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যদিও বা কিছুদিনের মধ্যেই তোমরা জানতে পারবে। এখন তোমাদের কাছে একটু সারপ্রাইজ থাকুক, বুঝলে তো, তোমরা গেস করতে থাকো। আবারও চলে এসেছি শ্বশুরবাড়িতে। আমি একবার বাপের বাড়ি শ্বশুরবাড়ি করতেই থাকি শান্তিপুরে আসলে। আর কোথা দিয়ে যে আমার টাইম কেটে যায় আমি বুঝতেই পারি না, আমার কি মজা লাগে। আর দেখো এখন পান্তা ভাত ভাগ করতে বসে পড়েছি। আজকে রাত্রিরে পান্তা ভাত খাওয়া হবে। দেখো চপ, ফুরুলি, আলু ভাজা, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো সাথে রয়েছেই, বিশাল জমে যাবে। এখন খেয়ে নিই, বুঝলে তো, চুপচাপ। তো পান্তা ভাত খেয়ে শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন দেখো সন্তোষ আর বাবা মিলে দুজন মিলে ম্যাট্রেসটা পেতে দিচ্ছে। তো বন্ধুরা আজকে মতন এখানেই কিন্তু আমি বিদায় নিচ্ছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার নিতু দিদিভাইটাকে অবশ্যই কিন্তু একটুখানি সাপোর্ট করো তোমরা, এই রিকোয়েস্টটা অন্ততপক্ষে রেখো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থেকো। টাটা।